রড দেখতেছেন, কি দেখতেছে ভাই? নিয়ত আছে 6 তালা, বারে 5 তালা হচ্ছে, রড বাইর করে তুলছি, আরে একটা তালা। দুই ফেরেশতা কয় শয়তান, যতই তুই 5 তালা দেখ, তোর ঘর হলো নিচতলা। নিচতলা, একতলা না, একতলা না, নিচতলা। কি বুঝতেছেন? যাওয়ার কথা মনে আছে? ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আজকে গভীর রাত্রে যখন আমার মৃত্যু হবে, মরার পরে 3টা চাওয়া আপনার কাছে। কয়টা? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনার বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? একজন বলতেছে খুব গরিব। হযরত আলীর জীবনে পড়েন, জীবনে পড়েন, তিনি কেমন গরিব ছিল। আরে নবীর সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আল্লাহ রাসূল বলতেন, আলী খিদে লাগছে, বলে যদি আপনি বোঝেন। রাসূল বলে, খাওয়া নাই। খাওয়া নাই যেই রাসূল কইছে, আলীর এক মুহূর্ত থাকেনি, না খায় ঘুম পাড়ছে। আল্লাহ নবী বলে, খাওয়া আছে, আলী খায়, না থাকলে না খায়। যখন ফাতেমার বিয়ের বয়স হলো, নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ বলে, হাবিব কেন কাঁদতেছেন? বলে, আমার খাদিজা বিবি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন ফাতেমার হাতে আমাকে ন্যস্ত করেছে। মা খাদিজা যখন চলে গেছে, যাওয়ার সময় ফাতেমাকে ডাক দিয়ে বলছে, মা, আমি তো চলে যাচ্ছি, আমি থাকা অবস্থা তোর বাবার দেখাশোনা করছি, কিন্তু আমি চলে গেলে কে দেখবে মা? ফাতেমা বলতেছে, মা আপনি কি বলতে চান? খাদিজা বলে, ফাতেমা, তোমার বাবার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। আল্লাহ বলে, হাবিব, আপনার যেই ফাতেমা আপনার দায়িত্ব নিয়েছে, সেই ফাতেমাকে আপনি দূরে বিয়ে দিয়ে থাকতে পারবেন? নবী বলে, আল্লাহ, আমার কাছে তেমন কোনো যোগ্য পাত্র তো আমি দেখি না। আল্লাহ বলে, চোখের সামনে ঘুর ঘুর করে, চোখের সামনেই। নবী কয়, কে রে? আমার চোখের সামনে কে ঘরে রে? দেখে, মাথা তুলে দেখে আলী খাড়ায় আছে। রাসূল কয়, আল্লাহ, কাল গরিব কেউ নাই রে। আমি তো বাপ হয়ে ফাতেমা তেমন কিছুই খাওয়ার পারিনি, মনে করছিলাম ভালো জায়গা দিয়ে দেবো, স্বামীর বাড়ি যে খাবি, কিন্তু এই মালটা তো আমার থেকে খায়, মানে নবীর কাছে চায় খায়। নবী ডাকতে বলে, আল্লাহ, মুখের সামনে যাকে দেখতে পাই, এই গরিবের সঙ্গে বিয়ে দিতে আমি ফাতেমারে পারবো না। আল্লাহ বলে, আপনি না পারলে কি হবে? আমার বান্দা সমূহের ভিতরে আলীকে আপনার মেয়ের জন্য পছন্দ হয়েছে। এখন বলেন, আল্লাহ যদি পছন্দ করে, নবী কি করবেন? নবী কি করবেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ওই আলীর সঙ্গে যখন ফাতেমার বিয়ে দিবেন, নবী একটু রাগ করে ডাকলেন, আলী, এই শোন তো, শোন, কেন আমার মুখের সামনে সবসময় ঘুর ঘুর করিস কেন? আলী বলতেছে, হুজুর, আপনি তো জানেন আপনার সব সময় কাছে থাকার লোক আমি, কারণ আমার বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবা, নবীর চাচার নাম কি? আবু তালেব। তারপরও বাবা আলীর হাতে নবীর দায়িত্ব দিয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি কি দূরে যাব? রাসূল বলতেছে, দূরে না তো আরো নিকটে নিব। আলী বলতে, তো হুজুর কেমনে? বলে, আমার কলিজা। নবী তাকায় দেখে আলী মাটি, এই বুড়া লোক মাটির মধ্যে দিয়া, মানে খুশির চোটে, বুঝতেছেন? রাসূল কয়, আলী কি খবর? আমার মনের মধ্যে একটা আশা ছিল। এরে পাগলা, তুই আমার চাচাতো ভাই, তোর মনের মধ্যে আশা কেমনে জাগলো? সুবহানাল্লাহ না কেন? আচ্ছা, আশা জাগানোর মালিক কে? আপনাকে মনে কি আশা জাগে যে আগামীতে কিছু একটা পরিবর্তন বাংলাদেশে হবে? আশা জাগে একটা পরিবর্তন। শোনেন, আর কোন মেয়া মানুষের ক্ষমতা আমাদের বাংলাদেশে আমরা দেখ না। কারণ মুজিবুর রহমান মরদ মানুষ, জিয়াউর রহমান মরদ মানুষ, এরশাদ চাচা মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক কি? এরপরে ভাই, আমি যতবার হজ করবার গেছি শান্তি নাই। ওই দাম্মা মতো হজ করবার গেছি, রিয়াদে গেছি, আল কাসেমে গেছি, অনেক। আমি কি বারে মেয়া মানুষ, আপনাদের প্রধানমন্ত্রী, আপনার মরদ।
তো সামনে নিয়ত করছি আর কোনো মেয়ে মানুষ যেন না হয়, মরদ মানুষই যেন আমাদের দেশের প্রধান হয়। যেরকম কথা ঠিক কিনা? এ কথা আমার না আল্লাহর। আল্লাহ কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররাল রাজুলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কি আমার কথা কি রাসূলের কথা? আমার কথা না, আল্লাহর কথা। কথা একটু মহা করা লাগবে। কার কথা? একটু মনোযোগ দিবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে রাত্রে মারা যাবে, তুমি কি চাও ফাতেমা? বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা কবর দিবেন। ফাতেমার কবর কেউ দেখলে ফাতেমার পর্দার খিলাফ হয়ে যাবে, এই জন্য রাতের বেলায় আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতে, স্বামী গো, হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই হাজার মানুষের দোয়া দেয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? এলোমেলো ভাব কেন? এর আবার কি দিলে রে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। না না না, অসুবিধা নেই। আপনারা যদি টাকা না দেন মসজিদ হবি, বিশ্বাস করেন। মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের যখন বাঁচলো না, কাবাখানা তৈরি করার পর যখন বাঁচলো, তখন বলতেছে, আল্লাহ যে সামান্য যে পাথরের কুটাকুটি বাঁচলো, এটা কি করবো? ছিটা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটা দিল। তো এখন বলতেছে, আল্লাহ, আমি মানুষে কদ্দুর ছিটা দিলাম? আল্লাহ কয়, তুমি খালি মারছে আর আমি সব জায়গা ফেলে দিছি। পৃথিবীর যে জায়গা ওই পাথরের একটা পড়ছে, সেই জায়গাতে একটা আল্লাহর ঘর হবি ইনশাআল্লাহ। আপনাকে এটা এখানে পড়ছে দেখে তো মসজিদ হচ্ছে। এখন যদি ভাঙ্গাবার নতুন করে করবার চান, আপনারা যদি নাও দেন তাও মসজিদ হবি ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ হবি। আপনারা দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না। এই দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না। প্যারালাইসিস হয়ে আপনি মরবেন। আপনি বইয়ের হাতে গুড়ি খাবেন, বেটার বউ আপনাকে লাগতে দিই। হ্যাঁ, এই শালা বুড়া মরে না ঘেরে। আর বউ কবি কিছুই করার পারে না, এক খামাখা সেবা করে আমার লাভ কি? সত্যি বিশ্বাস করেন, এই ওয়াজ শুনতে শুনতে যদি লাভ দেওয়া আপনাদের প্যারালাইসিস হবি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মসজিদের দান বাক্স মুখের সামনে দেওয়া যায়, যায় কে যায় না? কথা কান, যায় কে যায় না? যায় না? আপনার মুখের সামনে দান বাক্স আসে না? এ বা কথা কন, আসে না? আপনি তখন কি হিসাব করেন? পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকা আছে, 100 টাকাও আছে, কিন্তু 10 টাকা নাই। আপনি দেখতেছেন 500, 200, 110 টাকা নাই। তখন আপনি কি করেন? এই 3টা লোটের মধ্যে একটা লোট দেন। এমন জোরে মারছেন যে 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন কিন্তু আপনার মারাতে বেজার হয়নি। ওরা বলতে, ডাইরেক্ট তোর হাতত বল আছে রে। তখন 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আল্লাহ কয়, কি রে? কয়, এই শালার কান্দত আমি থাকবো না। আল্লাহ বলে, কেন? বলে, থাকে লেখমুখী, তার পকেট ভরার টাকা থুয়ে তোমার দান বাক্স ঠেলা মারছে, এর লেখমুখী, এর তো লেখার আমি খুঁজে পাচ্ছি না। তখন আল্লাহ বলতেছে, তোরা লেখ যে দান বাক্স ঠেলা মারলো, আরো দরকার। আপনি বেশি দেবেন না পারলো 10 টাকা হলে আপনি দিবেন, এই নিয়ত আপনাকে করতে হবে। আপনার জীবনের শেষ দান হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? হতে পারে। আমি এখানে আসার পরে আমাকে বলছে, হুজুর আপনি একটু গামছার কালেকশন করে তারপরে ওয়াজ করেন। আমি বললাম, না, আমি কিছুক্ষণ ওয়াজ করি। এমনি আমার আগেকার বক্তা কালেকশন করতেছিল, আমি আসে যে আবার শুরু করে দেই। এরা মনে করি বক্তা গিয়েছে টাকা দেওয়ার জন্য।
এই জন্য চিটা পাতানো আমি তুলে দিছি। এখানে অনেক চিটা পাতান আসলো না, ওই দেখেন ফাঁক ফুক আছে, ওরা কিন্তু চিটা পাতান। ধানের মধ্যে চিটা পাতান থাকে না? আপনি কি সবগুলোই ধান? একজন বলতেছে বিশাল ধানের ঠিক, আর একজন বলতেছে পাগলা ধানের মধ্যে চিটা পাতান আছে রে। কেমনে বোঝা দেবে? বাতাস দে, বাতাস দে। বড় একটা ফ্যান দিয়ে বাতাস দিয়েছে, ধানগুলো সব এটি পড়ে আর চিটা পাতান উড়ে উড়ে চলে যায়। তখন বলে এত চিটা পাতান কি কর্ম? সব ঝাড় দিয়ে হাসালত নিয়ে যা, ভিতরে দে মাল, ভিতরে দে। আর এই ধানগুলো সব কান্দত করে গোলার তোল। এখানে যারা বসে আছেন দানাদার ধানের মতন, আর যারা চলে গেছে চিটা পাতান, তোর টাকা আল্লাহর ঘরের দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তুই হাসালের চুলের যাবি, তুই জাহান্নামের মধ্যে ঢুকবি। এই জন্য মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এই দাড়িশন দক্ষিণ পাড়ার কারা কারা আছে হাত তোলেন তো। দাড়িশন দক্ষিণ পাড়ার কেরে ওই দুটো আবার খাড়া হয়ে পিছনে, ওরা তো বসেনি। একেবারে আপনারা দাড়িশনের দক্ষিণ পাড়া কেউ নাই? নাই, আসলেই নাই। আচ্ছা, দাড়িশন দক্ষিণ পাড়ার বাহিরে কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো, যারা বাইরে কারে। আচ্ছা, সব লোকই বাহিরের। আচ্ছা, বাহিরের যারা আছেন, আপনারা কি চাচ্ছেন যে এই দক্ষিণ পাড়ার মসজিদটা ভাঙ্গিয়া নতুন করে আবার মসজিদ হোক? এটাকে আপনার চান? কারণ পৃথিবীর যেখানে আল্লাহর ঘর থাক, ঘর কার? আপনার পাড়া তো। আর দাড়িশন দক্ষিণ পাড়া যেখানে আল্লাহর ঘর থাকবে বুঝবেন এটা আল্লাহরই ঘর। এখন গ্রামের লোক যে কেন আসলো না আল্লাহ ভালো জানে। এই ধারের যারা বসে আছে আপনারা বাহিরের, সব বাহিরের। এ বাগান কয়টা আবার যায় গে, এই সময় যায় কেউ? তোমরা কি মনে করতেছে আমি গেল আদায় করবো যাচ্ছি? ওয়াজ কর্ম রে পাগলারা। একজন নারী কর্মী কেমন হওয়া লাগবে? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আমাদের মেয়েরা পরিমণি হবে না, ফাতেমা হবে। আজকে কোরআন থেকে দৃশ্য দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা তো পরিমণি চাচ্ছে। পরিমণি হবি, গামছা গাউদা ড্যান্স মারবি। যেদিন আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলবে সেদিন ভুল খেলেও আর দেখবার পাবেন না। এমন ভাবে ঢাকবি ভাই, দেখার কোনো উপায় নাই। আমি সে আলোচনায় করতেছি আলহামদুলিল্লাহ। এই ফাঁকে যখন এটা দিছে, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন যারা বাইরে থাকাচ্ছেন, গামছা দেন, ভিতরে গামছা দেন। বাইরের লোককে জোর করে আদায় করা যাবে না, এরা বড় কষ্ট করে এমনি ওয়াজ শুনবে যাচ্ছে। গামছা দেন, ব্যাগ দেন, যিনি যা পারে 10, 20, 50, 100 টাকা একটু যা পারবেন আল্লাহর রাস্তায় আপনার দিবেন। দিবেন না ভাইজান? 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে তারপরে চিটা পাতার যা আছে সব চলে যাক, অসুবিধা নেই। আপনারা দানাদার হয়ে বসে থাকেন, ওয়াজ শেষ করে আমি মোনাজাত করবো ইনশাআল্লাহ। দেন এই ব্যাগলা নামিসা কে আদায় করার লোক দাড়ি শোন নাই। নামো বাগানের, নামো নামো। হ্যাঁ দেন, সবাই বার করেন। যার যেমন সাধ্য হয়। কেউ যদি মনে করেন জীবনের শেষ দান আর হয়তো দান করার সুযোগ আমার হবে না, 500 দেন, 1000 দেন, 100 দেন, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আর কেউ যদি বাকি দেন, আল্লাহর মসজিদের ভিত্তি নতুন করে স্থাপন হবে। কেউ যদি মনে করেন হুজুর আমার বাড়ি অন্য পাড়ায় হলে কি হবে, আমি দাড়িশন দক্ষিণ পাড়ার মসজিদে 10 বস্তা সিমেন্ট দেব, 2000 টাকা দেব, 5 বস্তা সিমেন্ট দেব, 2 বস্তা সিমেন্ট দেব, তাহলে এখানে লেখা দিবার পারবেন। এখানে কাগজ কলম আছে। হইচই না করে আপনারা একটু সুন্দরভাবে আদায় করেন বাবা, হইচই না করে। এই তো কাগজ কলম নিয়ে এসে মিন্টু, সরাবাড়ির মিন্টু। আপনার বাড়ি সরাবাড়ি? লিল্লাহে তাকবীর। সরাবাড়ির মিন্টু 1000 টাকা দান করেছে আল্লাহর ঘরে।
আল্লাহ মিন্টুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের মনে এরকম কারো দয়া হয় যে আমরা দক্ষিণ পাড়ার দারিসুন দক্ষিণ পাড়ার মসজিদে আমি একটা 1000 টাকা দেবো, 2 বস্তা সিমেন্ট দেবো, যদি এরকম মন কারো চায় তাহলে এখানে সে লিখে দেবার পারেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। বাবা কান্দে মা কান্দে কবরেতে শুইয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। হ্যাঁ, সুবল 500 সরাবাড়ি থেকে সুবল 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রাশেদুল ইসলাম ও সহসভাপতি রাশেদুল ইসলাম 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এই রাশেদুল ইসলাম কোনটা? হ্যাঁ, রাশেদুল ইসলাম কে? আরে বা রাশেদুল ইসলাম কে রে? যে সহসভাপতি কে? এটা আপনি কি সভাপতি? আপনি একটা কোন কয় হাজার? 40,000 দিবস আছে মা। আজকের মাহফিলের সভাপতি 40,000 টাকা দিবেন, বলেন মারহাবা বলেন। এই বসেন না কেন, বসেন না কেন, যাই চলে যায় যাক। আপনার একটু সামনের দিকে আসেন তো, আসেন আসেন। মহিলা প্যান্ডেলে কে আদায় করবে? যাওয়া লাগবে, বিশ্বস্ত লোক। আবার এই দিক দিয়ে টাকা তুলে আরেক দিক দিয়ে আউট হবেই চলবে না। হিরোইন কর গাঁজা খোর আছে না নাই? যেরকম আছে না? হ্যাঁ, এই জন্য মাহফিলের বিশ্বস্ত লোক, এই কমিটির যারা বিশ্বস্ত তাদেরকে আপনার মহিলার কাছে পাঠাবেন। মহিলার কাছে মহিলা আদায় করাই ভালো। আসাদ বামনপাড়ার 2,000, দেখেন এই পাড়ার লোকের এখন পর্যন্ত দিচ্ছে না। বামনপাড়ার আসাদ 2,000 টাকা দান করবে। আল্লাহ আসাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিন। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোথায় এই সহসভাপতি কোনটা রে? মাশাআল্লাহ। না আপনি দিলেন 10,000 টাকা, তো আমি চমকে উঠল। আর দিয়ে পারছেন না, পরে দিবে। মসজিদ একবার ভাঙ্গা ফেলে দেন, কাজ বন্ধ থাকবে না? থাকবে। আপনার কিন্তু বাংলাদেশের কোন মসজিদের কাজ শুরু করে কাজ হয়নি, এরকম কোন মসজিদ আছে? ইনশাল্লাহ হবে, এখানেও হবে ভাই। এই গ্রামের এমন কিছু জামাই আছে, অনেক চাকরিজীবী আছে, আছে না নাই? ভাঙ্গা ফেলে দেন, ভাঙ্গা আগে ফেলে দেন। আপনি মনে করেন টেকায় জমেনি, কিসের ভাঙুকে যদি মনে করে আমার ছেলের কামাই নাই, বিয়ে কেমনি করামো, জীবনে ছেলে বিয়ে করার পারবি না, আর ছেলে নষ্ট হয়ে যাবে। এই জন্যে আপনি বিবাহ করান রেজেকের মালিককে, আপনি মসজিদ ভাঙ্গেন তৈরি করে দেওয়ার মালিককে। আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ মসজিদ নির্মাণ করে নেবে ইনশাল্লাহ। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাত একটা ঘর বানায় দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। কবে আপনি জান্নাতে যাবেন? এখনই আপনার নামে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, খালি মসজিদে দান করবেন। মসজিদের ক্যাশিয়ার কে? মসজিদের ক্যাশিয়ার এই ফাঁকাটা বন্ধ করেন না কেন? এখনই ওয়াজ শুরু হবে। পিছনে যে ভাইরা বসে আছেন, আপনারা একটু দাঁড়ায় আছেন, একটু বসেন তো ভাই। এই পিছনের ভাইরা একটু বসেন ভাই, বসেন বসেন, সবাই বসেন। এই যে এইদিকে ফাঁকা হয়ে গেল, ফাঁকা জায়গাটা সামনে চাপে আসেন না কেন? 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে, জানেন আপনি? আগে যে জায়গায় বসলেন ওই জায়গা হবে, আবার যে জায়গায় বসলেন ওই জায়গা সাক্ষী হবে। আর সবচাইতে বড় কথা হলো, কোরআন হলো যাবতীয় রোগের ঔষধ। আপনি উঠলেন, 1 বছরের ব্যায়াম থাকলো না, আরেকবার বসলেন, 2 বছরের ডাক্তারের কাছে যাওয়া লাগলো না। তাহলে ওটা বসার মধ্যে 2 বছর শেষ। অসুখ বিসুখ ব্যারাম বেদির দেওয়ার মালিককে, ভালো করার মালিককে। আল্লাহ কোরআনকে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে যাবতীয় ঔষধ হিসেবে মুমিনদের জন্য আল্লাহ নাজিল করেছেন। এই জন্য যারা পিছনে বসলেন আবার সামনে বসলেন, আল্লাহ তোমার কোরআনকে সম্মান দেওয়ার কারণে এই 2টা জায়গা তার জন্য জান্নাতের সাক্ষী বানায়া দাও। জোরে কন আল্লাহুম্মা আমিন।
এদিকে একটু ফাঁকা আছে ভাই, জানার একটু লড়াচড়া করেন, দেখেন শরীরের মধ্যে ক্লান্তি দূর করে দিবে আল্লাহ। এই কোরআন দিয়ে আপনার ভিতরের ক্লান্তি সব দূর করে দিবে। আর যারা পিছনে দাঁড়ায় আছেন এই সুযোগে আপনার একটু বসেন, কারণ দাঁড়ায় যদি সারা বছর ওয়াজ শোনেন একটা সওয়াবও পাবেন না, কারণ দাঁড়ানোর মধ্যে কোনো আদবি নেই, দাঁড়ানোর মধ্যে হলো চরম বেয়াদবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এই জন্যে আপনারা বসেন বসেন। এখন চলে আসি মূল আলোচনায়। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? ইযা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা খাটনি দিয়ে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখেছি আমার খাটনি কান্দে নিবার গেলে 4 জন পুরুষ লাগবে। ধরে কোন কয়জন? আপনারা খাটনি নেওয়ার সময় দেখেননি কয়জন পুরুষ নেয়? ফাতেমা বলতে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ কান্দে নেওয়ার মতন দুনিয়াতে আমার নাই। আমার বাবা যদি জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি শুধু আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি যদি আমাকে দাফন করতে কষ্ট পান, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না পায়। হযরত আলী কাঁদতে কাঁদতে আবু যর গিফারের জানলার কাছে, আলীর বন্ধু হচ্ছেন আবু যর, ওই জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে? দরজা খুলে বাইরে এসে দেখে পৃথিবীর শ্রেষ্ঠ বীর হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ গেলাম আপনার সঙ্গে, কোন যুদ্ধে আপনাকে পরাজিত হয়ে কাঁদতে দেখে নাই। হযরত আলী কোন যুদ্ধে পরাজিত হয়নি। জোরে কোন কি হয় নাই? কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছেন? আপনার জীবনে এমন কি যুদ্ধ, যেই যুদ্ধ পরাজিত সৈনিকের মতন আপনি কান্দেন? আলী বলতেছেন, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, মানুষ না মরলে কেন কবর খুঁড়বো? আর দিনের বেলা কি কবর খোঁড়া যাবে না? রাতের বেলা কেন কবর খুঁড়বো? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবে, সেই পর্দানিশী ওসিয়ত করেছে এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফার বলে, আলী রে, সেই পর্দানিশী কে? তার কি নাম তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, 6টা মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে। আজকে গভীর রাত্রে আমার কলিজার টুকরা সন্তান তাদের মা হারাবে। কয় মাস আগে নানা মারা গেছে? কয় মাস? 6টা মাস হলে নবী বিদায় নিয়েছে। হাসান হোসেন যাকে পায় তাকে কয়, আমার নানাকে দেখছে, আমার নানাকে দেখছে। প্রত্যেকটা সাহাবী যখনই বলে নানাকে দেখছে, সাথে সাথে চোখ ধরে চলে যায়। কারণ কি? রাসূল বলেছেন, আবু বকর, আমার হাসান হোসেন যতদিন আমাকে নানা নানা বলে খুঁজবে, ততদিন আমি কোন জায়গায় আছি এটা যেন তোমরা বলে না দাও। কারণ আমি হাসান হোসেনকে এত ভালোবাসি, এরা 2 ভাই যদি আমার রওজার পাশে গিয়া নানা নানা বলে চিৎকার দেয়, আমি নবী আর ঘুমায় থাকতে পারবো না, আমার ঘুম ভাঙ্গে যাবে। আপনারা বলেন তো, আমাদের নবী কি মরে আছে? এই জন্য আমরা সকলেই গজল গাই, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এই গজল গাইলে গুনাহ হবে?
তাহলে সবাই একটু প্রাণ দিয়া মহব্বত দিয়ে সবাই একটু বলবেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আবু যারা বলতেছে, আলী ভাই, নানা চলে গেছে 6 মাস আগে, তোমার 2টা সন্তানকে তুমি সামাল দিবার পারতেছো না। আজকে রাত্রেবেলা যদি মা চলে যায়, তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যার পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যার গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক একটা বাতি জ্বালায়া দিছে। সুবহানাল্লাহ কন্যা ঘে মনে মনে খুশি হন যে অন্ধকার কবরে যাবেন, জানলা নাই, দরজা নাই, বালিশ নাই, বিছানা নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো? বিনা তারে যদি আল্লাহ বাতি জ্বালাবার পারে, আমাদের কবরে আল্লাহ বাতি জ্বালায় দিবে। জোরে কান কথা ঠিক কিনা কথা বলেন? কি মনে করতেছেন আপনার কবর কবর হবে না ভাই? আপনার কবর হবে জান্নাতের বাগান। জোরে কান কিসের বাগান? আবু যর গিফারি তাকায় দেয়, কে রে, তার নাই, সুইচ নাই, বিনা তারে কে বাতি জ্বালাইলো? বাতির নিচে গিয়ে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, বাতির আলো 4 কোণা হয়ে পড়ছে। 4 কোণা বোঝেন? আলো কিন্তু এটা গোলাকার, যেখানে আলো পড়ছে গোলাকার হয়ে পড়ছে, কিন্তু ওই বাতির আলো 4 কোণা। ওই 4 কোণার মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছেন আর বলতেছেন, কবর রে, তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না করে এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছিস? কবর রে, তুই কি বলতে পারিস তোর মধ্যে একজন মহিষী নারীকে আজকে রাখা হবে, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। আপনারা আমার কথা মনে হয় বোঝেননি। নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে কি হিসাবে সম্মান দিয়েছে? মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা হলো আপনার মেয়ে, কিন্তু আপনি এত সম্মান করেন, মাঝে মধ্যে আমারই রাগ হয়। আপনার মেয়ে ঘরের মধ্যে আসলে আপনি খাড়া হন, আপনার মেয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলে আপনি নিজেই সালাম দেন, মেয়ে সালাম না দে আপনি সালাম দেন। একটা বাবা কোনোদিন মেয়ের সাথে এমন করে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি জানো না তো, তুমি জানো না ফাতেমা শুধু আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা। জোরে কান সুবহানাল্লাহ। আয়েশা বলে, হুজুর কেমনে মা হলো? রাসূল বলে, আয়েশা তুমি কি তায়েফের খবর জানো? তুমি কি বলতে পারো তায়েফ আমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল? আয়েশা বলে, হুজুর আপনি না বললে আমি কেমনে বলতে পারবো? রাসূল বলে, আয়েশা তাহলে শোনো, আমার তায়েফের ঘটনার 1 মাস 2 মাস আগে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তায়েফের ঘটনার কয় মাস আগে? কোন ইতিহাসে লিখছে 1 মাস, কোন লেখ 2 মাস। 2 মাস আগে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আমার তায়েফের কাছে গেলেন কলেমার দাওয়াত নিয়ে, এত পাথরের আঘাত করছেন, গোটা দেহ রক্ত, গোটা জামা রক্তে মেখে লাল হয়ে গেছে। রাসূল যখন মক্কায় ফেরত আসলেন, তখন খাদিজাও নাই, নবীর চাচা আবু তালেবও নাই, নবীকে আদর সোহাগ করার মতন কেউ নেই। মাথা নিচু করে নবী যখন ঘরের মধ্যে বসে আছে, এতিম অসহায়, এমন সময় নবীর 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, একসাথে 3 মেয়ে। এক মেয়ের নাম হলো কুলসুমা, একটা নাম হলো রোকেয়া, আর একটা নাম হলো জয়নাব। 3 মেয়ে ঢুকে বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? এই কয়দিন আগে আমাদের মা মারা গেছে, আপনি তাইফে কেন গেলেন? এই তাইফ বাসীরা এত পাথর মারলো, আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, রাসূল বলে, আয়েশা এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কি বন্ধ করে? দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করলেন কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি শুনেছি আপনার কাছে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? ও বাবা, এই বছর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা আপনার গোটা দেহে রক্ত,
যদি আল্লাহর বাবা তাইফে যাইতো, তাইফবাসীরা যদি আল্লাহর বাবাকে পাথর মারতো, আপনি বলেন তো বাবা আল্লাহর কেমন লাগতো? আল্লাহর বাবা নাই, এই জন্য বাবার কষ্ট আল্লাহ বুঝবার পারে না, কিন্তু ফাতেমার বাবা আছে, এই কারণে ফাতেমা বুঝবার পারছে কত কষ্ট। বাবা, বাবা গো, শিশুকালে মহিলা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায়, আপনি চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা ঘরের দরজা খুলে বাইরে যায়, রাসূল বলে আয়েশা রে, আমি মনে করেছি আমার ফাতেমা পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি বারান্দার উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম ফাতেমা তুই আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে বাবা, সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খোলা রাখা চলবে না। আল্লাহ নবী বলেন আয়েশা রে, ফাতেমা দরজা বন্ধ করে আমার মাথাখানা তার উরাতের উপরে শয়া দিয়া আমার গায়ের পাঞ্জাবি জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে গেছে, ওই নরম কাপড় পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আয়েশা রে, আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মামেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মামেনারে দেখে আমি আর নবী না আয়েশা, আমি একজন হতভাগ্য ছেলে। মার হাত ধরে বললাম মা, আইছেন যখন আর আপনাকে যাবার দিব না। আমার স্বপ্নকে বাস্তব মনে করে মা আমিনার হাতটা যখন চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙ্গা যায়। আমি রাসূল বললাম ফাতেমা এইভাবে তুই কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা। স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা তো আপনি ধরে আছেন, ছাড়েন নাই। নবী কান্দের বলে ফাতেমা রে, স্বপ্নে যদি তোর হাত মা বলে চাইপা ধরি তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে ফুটে উঠেছে আমার মা আমিনা। আবু যর গিফারি বলে খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনার বলেন তো ফাতেমার যে দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, ইমাম সাহেবকে আপনাদের শোনাই না? শোনাই? প্রত্যেক জুমার দিন সানি খুতবায় বলে না এদিকের ইমাম সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ যুবকেরা এই তোমরাই বলো জান্নাতের যুবকদের সর্দার কে হবে, হাসান হোসাইন না মেসি নেইমার? আজকে অধিকাংশ যুবকেরা রাত ৩টা পর্যন্ত মেসির খেলা দেখে, আর সালাত ও খায়রের নাম শোনার সাথে সাথে ওই আর চেতন নাই। মসজিদের কালেকশন, মসজিদের উন্নয়ন, ২-৪টা বুড়া মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না, যুবকদেরকে নামাজি হওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? হ্যাঁ, কারণ একমাত্র নামাজই পারে, একমাত্র নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনারা বলেন তো বুড়ার হাতে মোবাইল না যুবকের হাতে মোবাইল? এখন এই যুবকেরা রাত্রে মনে করতেছে বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, জানলা দরজা বন্ধ করে এখন কম্বল, শীতের দিন কম্বলের তলে নিয়ে অশ্লীল ভিডিও দেখতেছে। কি ঘুমাইছে? কে ঘুমায়নি? আর করা ওই তো বাপ ঘুমাছে, মা ঘুমাছে, জানলা বন্ধ, দরজা বন্ধ, কে দেখবি রে? আর যদি 5 ওয়াক্ত নামাজে হয়, আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এই ছেলে কোনোদিন মেসি নেইমারের সাপোর্টার আছে? কথা বলেন ভাইরে, একটু কথা বলেন। আপনার এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কোন ছেলের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখছেন? না। এদের শালারা খালি ফুসকা মারে, জুমার দিনে শেষে আগে যায়, ওই শালারাই গাওয়াত দেয়।
ফুসকে ফুসকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা কিন্তু নামাজে না, এরা আল্লাহর সাথে ঠাট্টাকারী। জুমার দিনে সবার আগে আসবি, সবার শেষে আসবি, সবার আগে বাইরে হয়ে যাবি। আপনাদের মসজিদের খবর কি? কার জন্য মসজিদ করবেন? 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? আগে সিদ্ধান্ত নেন। জুম্মার নামাজ আল্লাহ নবীকে আরশে দেয়নি। জুম্মার নামাজ মদিনা রাষ্ট্র হওয়ার পরে আল্লাহ নবীকে দিয়েছে। আর 5 ওয়াক্ত নামাজ লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে আরশে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন আরশে যে জিনিসটা দিল তার দাম কম না বেশি? এই জন্য বলা হয়েছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। সাহাবারা বললে হুজুর এটা কোন নামাজ? রাসূল বললেন এটা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয় আল্লাহর সাথে সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ দোতলা করা। মসজিদের উন্নয়ন হলো মসজিদের আশেপাশে সমস্ত যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, মসজিদ কিভাবে করা লাগবে এর জন্য ভিক্ষা করা লাগবে না। প্রত্যেকটা মুসল্লি বাড়ি করার আগে মসজিদ তৈরি করবে। জোরকান কথা ঠিক কিনা? আপনারা জানেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, পাকিস্তানের ওই আগে 19টা মসজিদ করছে। 19টা মসজিদ আগে বানাছে, তারপরে নিজের বাড়ি করছে। আল্লাহর ঘরের গুরুত্ব বেশি না আমার পায়খানার গুরুত্ব বেশি? তোমার পায়খানা টাইলস দিয়ে কি সুন্দর করে বানালে। মসজিদের জন্য টাকা চাইলে এলাকার একটাও নেই, সব বাইরের লোকের আসে। এখন যে টাকা দিয়েছে চাদরের মধ্যে 2টা শর্ট কিনা ছাড়া মসজিদ করে ফেলবেন। এখন শীত আসতেছে, কার্পেট কেনা লাগবে। আপনার যে টাকা দিয়েছেন 2টা কার্পেট হবে, মসজিদ ভাঙলে বিপদ পড়বেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মুসল্লি তৈরি করেন। মসজিদ হবি না, মসজিদের বাপ হবি। এটা আবার কি বাপ? আচ্ছা, ইমাম সাহেব চলে গেছে। আরে এই মসজিদের ইমাম সাহেব চলে গেছে, তার রুহের মাগফিরাতে তার মেয়ে 2000 টাকা দিয়ে দোয়া আছে। আমরা দোয়া করি আল্লাহ মরহুম ইমাম সাহেবকে, তার মকামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। যেরকম আমিন। সবাই বলে বিরক্ত হচ্ছেন আপনারা? কিছু লোক উঠে গেছিল, আবার দূর করে চলে আসতেছে। না না, সারা রাত কমকে বাবা, মনে একটু কষ্ট লাগছে, এই জন্যই বললাম। বেজার হলেন আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে শোনেন, ইসলামের একজন কর্মী কারো কর্মী, এটা যদি নারী হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি বলতেছে খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে আবার যখন কোদাল মারতেছে, এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে আবু যর, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। মনে করবেন যে এটা ফাতেমার জন্য, কিন্তু বলে নাই, এটা বলেছে আমাদের সকলের জন্য। জোরে কান ঠিক কি না? অনেকে মনে করবে হুজুর এটা ফাতেমার জন্য কবর কইছে। না, ফাতেমার জন্য না, এটা বলছে যে মা দেখবে না, মেয়ে দেখবে না, বিবি দেখবে না, কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা সেই মাত্র কবর থেকে শব্দ শুনছে, আবু যর গিফারি কোদাল মারবার চায়, দেখে শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, হাতের কোদাল কবরের মধ্যে পড়ে গেছে। আবু যর গিফারি গোরস্থান ছেড়ে জান্নাতুল বাকি ছেড়ে কোথায় যেন পালায় যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে, ডান পাশে হাসান বাম পাশে হোসাইন ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ কর না কেন? ডান পাশে কে? হাসান ঘুম পাড়তেছে, বাম পাশে হোসেন ঘুম পাড়তেছে। কারণ ফাতেমা জানে আমার 2টা সন্তান যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাবাকে বিরক্ত করবে। এই জন্য 2টা সন্তানকে ঘুমায় দিয়ে হযরত আলী লক্ষ্য করে দেখে ফাতেমা নিজে নিজের গোসল করেছে, নিজে নিজের কাফনের কাপড় পরে 2টা হাত শুধু 2টা সন্তানের বুকের উপর দিয়া চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মায়েদের জন্য বলতেছে, মা ফাতেমাকে দুনিয়ার কেউ গোসল করায় দেয় নাই, নিজের গোসল নিজেই করেছে, নিজের কাপড়ের কাপড় নিজেই পরেছে। মা খাদিজা বলতেছে
ফাতেমা যখন আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি কোনো প্রসব বেদনা পাই নাই, আমার কোনো কষ্ট হয় নাই। ফাতেমা আসার পরে তাকায় দেখি ফাতেমা দুইটা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে ধরেছে। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। জোরে কল্লা সুবহানাল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী কর্মীর এক নম্বর আমল হলো আল্লাহর ফরজ আইন পর্দাকে মেনে চলা। জোরে কোন কথা ঠিক কি না? পর্দা যদি না থাকে মা, আপনি যতই নামাজ পড়েন রোজা করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর নারী কর্মীর আমল হলো পর্দা। জোরে বলেন নাম কি? হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গেছে। আবু যর ফাতেমার কবর ত্যাগ কর। মনে করতেছে আবু যর যদি থাকে তাহলে ফাতেমার কবরের কথা বলতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা আবু যরকে পাগল বানায়া আগেই ফাতেমার কবর থেকে খেদা দিয়েছে। নিজের হাতে হযরত আলী ফাতেমাকে দাফন করে গভীর রাতে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বিবি ফাতেমা, আল্লাহ তোমার এক নম্বর কর্মী ছিল, তোমার পর্দাকে এমন ভাবে গ্রহণ করেছিল, আমি স্বামীর কাছে চাইছে গভীর রাতে তাকে দাফন করলাম। আল্লাহ শুধু পর্দার জন্য সে জানাজা দেয় নাই, পর্দার জন্য খাটনিতে চলে নাই, আমি স্বামী হইয়া তার জন্য দোয়া করে আল্লাহ গো ইসলামের এক নম্বর নারী কর্মী রে তুমি কবুল করে নাও। এই কথা যেই মাত্র হযরত আলী আল্লাহকে বলেছে, তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই, শুধু পুরাতন কবর। নতুন কবর কোথায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর এখনই কবর দিলাম। সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে তুমি স্বামী হইয়াও যদি কিয়ামত পর্যন্ত খোঁজো ওই ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা শোনেন, আজকে যদি আপনার ফাতেমার মতন পর্দানিশী হন, আপনাদের পেটের মধ্য থেকে যে বাচ্চা হবে, এই বাচ্চা কি হবে? ইসলামী আন্দোলনের কর্মী হবে। আপনার বলেন তো কোন মেয়ে মানুষ বলবে যে আমি সিজার কর্ম? কে রে, সিজার কি মেয়ে মানুষ করে না মরদ করে রে? কে রে লাগিয়া ছাড়িয়া তোমার পেট কাটবি, তাও পর পুরুষ আমার পেটের উপর হাত দেখ, এটা আমি চাই না, মরিয়া যাবো, এরকম নিয়ত করা লাগে মায়েদেরকে। আল্লাহ তাআলা আগেকার দাদি নানি একটাও সিদার করা লাগেনি, বাচ্চা হয়নি। কথা কর না কেন? আর এখনকার মরদ গায়ে শোনেন, আমি তিনটা কথা বলি। এক নম্বর কথা হলো, বাংলাদেশের কোনো ডাক্তার তার বউ সিদার করায় না। আমার এলাকার যত ডাক্তার, ভালো ডাক্তার, এবার পল্লী ডাক্তারের কথা আমি বলতেছি না, ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, কোনো তাদের সন্তান সিজার করা হয়নি। কারণ ডাক্তার বলে সিজার করলে সন্তানেরও ক্ষতি, মায়েরও ক্ষতি। এজন্য ডাক্তারের বউয়ের সিজার লাগে না। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কথাটা খেয়াল করবেন। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে। আর একটা কথা শোনেন, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হবি না, মৌলানার বাড়িতে কিন্তু মিলাদ হয় না। এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। তাহলে আমি কয়টা কথা বললাম? এক নম্বর হলো ডাক্তারের বউয়ের সিজার লাগে না, দুই নম্বর পীরের বউ মুরিদ হয় না, আর মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। না ঠিক আছে, আপনার বলেন তো, সর্বপ্রথম আমাদের নবীর হাতে কে ঈমান গ্রহণ করছে? খাদিজা নবীর কে হয়? চিন্তা করছেন? পীরের হাতে বউ মুরিদ হয় না, আর নবীর হাতে সর্বপ্রথম বউ কলমা পড়লো। এই জন্য পীর ধরবেন না নবী ধরবেন? পীরের মধ্যে গোঁজামিল আছে ভাই, কিন্তু নবীর মধ্যে কোনো গোঁজামিল নাই। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহকে যদি পাইতে চাও, নবী ছাড়া পাওয়ার কোন রাস্তা নাই। যেরকম কথা ঠিক কিনা? দেখেন আয়াতটা খেয়াল করেন, ও আতিউ উলিল আমরি মিনকুম, তা কিন্তু আল্লাহ বলেনি।
আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরপর আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম, অউলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর তোমাদের আমিরকে মানো কতক্ষণ? যতক্ষণ তোমাদের আমির নেতা পীর নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে পীর যদি আলাদা তরিকা বানায় তাহলে বুঝবা ওটা ভণ্ড। জোরে কোন ওটা কি? আরো জোরে, জোরসে বলুন। এই আপনারা ইমামকে কতক্ষণ মানবেন? ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়ায়। ইমাম যদি 4 রাকাত 3 রাকাত করে মানবেন? পীরকে কতক্ষণ মানবেন? পীর যতক্ষণ নবীর তরিকার মধ্যে আছে। নবীর তরিকা বাদ দিয়ে আলাদা তরিকা বানাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মানবেন? আর নবীর তরিকা মোতাবেক যদি জিকির করে তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোনটা করবেন, বাবা না আল্লাহ? আমাদের বাংলাদেশে এই বাবারা, এই বাবা ইসলামী আন্দোলনের বিরোধী। ধরে কোন কথা ঠিক কিনা? সর্বশেষ কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচেয়ে বড় বিপদ, এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক, এটা 3 শ্রেণীর লোক বিরুদ্ধচারণ করবে। কয় শ্রেণীর? এরা চাবে না, এরা কোনো সময় চাবে না যে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক। আপনার দেখেন তো আপনার এলাকাতে 3 শ্রেণী আছে কিনা। এক নম্বর হলো ফেরাউনি গোষ্ঠী। আবু জেহেলের শাসন যারা চায় তারা কোরআনের শাসন কোনোদিনও চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা দেখেন তো এরকম কেউ আছে কিনা। 2 নম্বর হলো পুঁজিপতি, যারা সুদ খায়, সুদ ভিত্তিক সমাজ চায়, তারা কোনোদিন যাকাত ভিত্তিক সমাজের পক্ষে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআনে আইন চালু হলে সুদকে কবর দেওয়া হবে, যাকাত দিয়ে অর্থনীতি চলবে। জোরে কোন কথা ঠিক? কথা বলেন ভাই। তাহলে কয়টা গেল? আর একটা হলো ধর্ম লিয়া যারা ব্যবসা করতেছে। বাবার দরবার আছে না নাই? ওরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা ভণ্ডের দরবার থাকবে না। জোরে কোন কথা ঠিক করে বলেন। এরা লাঠি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে ভাবেই হোক, এরা আগামীতে কোরআনের বিরুদ্ধচারণ করবে। আপনার এলাকা তো আছে, দেখবেন। আবু জেহেলের নেতৃত্ব যারা চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব যারা চায় না, তারা কোনোদিন কোরআনে আইনও পাবে না। আল্লাহ পাক আজকে এই বিশাল মাহফিল যারা কষ্ট করে, খুব খাটাখাটনি করে, টপ টপ করে নেওয়ার পড়তেছে, এরপরেও আল্লাহর যে সমস্ত বান্দাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল করেছেন, আমি আপনাদের নিয়ে একটা মোনাজাত করব। কি লাভ দিয়ে উঠলেন কেন এই 2-3 জন? না না না, আপনারা কি মনে করতেছেন এই মোনাজাতের দাম নাই? এটা অনেকে পছন্দ করে না। আপনারা কি সেই গ্রুপ আছেন? না না না, মোনাজাতের নাম হলো মাথারে পাগল। মাথা যদি না থাকে, এদের মাথা ছাড়া মজিবর, এরা জানে। ও শোনেননি মাথা ছাড়া মজিবর? হ্যাঁ, শেষে হবেন মাথা ছাড়া। এই জন্য আমরা সবাই মোনাজাত আর দোয়া মুখল ইবাদ, আমরা সবাই মোনাজাত করব। যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ পাক সকলকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মোনাজাত করে দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ টপ টপ করে নিয়র পড়তেছে। আল্লাহ তোমার বান্দারা শীতের ভিতর আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম,
আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, এতিম করে থুই আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে তোমার ঘর সংস্কারের জন্য নতুন করে নির্মাণের জন্য যারা আজকে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। এই গ্রামের সবাইকে মিলেমিশে তোমার মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দিও। নতুন করে মসজিদের জন্য নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনেছে আবিদা সালিহা পর্দানিশি কবুল করে, মা ফাতেমার চরিত্র পর্দানিশি কবুল করো। আল্লাহ তাআলা যে কোরআন এত সুন্দর ভালো লাগে, এত শুনতে এত ভালো লাগে, সে কোরআনের সমাজ আগামীতে বাংলাদেশে আমরা যেন দেখতে পারি সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আসার সময় একজন বলেছে হুজুর আমি বিয়ে শাদী করছি অনেকদিন হয়ে গেল, আমার বাচ্চা কাচ্চা হয় না, একটু দোয়া করবেন। আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ মায়ের কোলে একটা সন্তান দিও, বাবার অন্তরে আল্লাহ বাচ্চা দিয়ে তুমি শান্তি দিও। অসুস্থ যারা আছে আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দিও। আলেম ওলামা অনেকে হাত তুলেছে আল্লাহ যার 2 হাত পছন্দ করো সেই 2 হাতের উসিলায় আজকের মাহফিল কবুল করো। 1 মিনিট শুধু খেয়াল করেন কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।